নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আজ সানডে আর ঘড়ির কাঁটা এখন 9টার মতো বাজে। সানডে মানেই তো একটু বাজার টাজারের ব্যাপার থাকে, তো ওই জন্য ফৌজিবাবু আর আমি দুজনেই রেডি হয়ে নিয়েছি। আজকে একটু বাজারে যাব, আর চলুন এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু। নমস্কার, শেষমেশ ভিডিওর সামনে আমি আবার এলাম। ভিডিওটা আমাদের কিছুদিন গ্যাপ যাওয়ার পর আমাদের চ্যানেলটা একটু খারাপ হয়ে গেছে, সেই জন্য আমরা যেই চ্যানেলে আমরা ভিডিও করতাম, ভিডিও ছাড়তাম, সেই চ্যানেলটা আমরা আর ভিডিও ছাড়ছি না। আমাদের নতুন একটা চ্যানেল আমরা আবার খুলেছি, সঙ্গীতার গল্পকথা। এই চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই ছোট্ট পরিবারটাকে সহযোগিতা করবেন। বেরিয়ে পড়েছি এখন, এই যে স্কুটি নিয়ে যাব। তো এই ফৌজিবাবুর সাথে আর তো হাতে গোনা কয়েকটা দিন ফৌজিবাবুর টাইম হয়েই এলো। তো এই এই রোজ সানডেটাই লাস্ট ফৌজিবাবুর সাথে বাজারে যাওয়া। আর এই দেখুন, এই বাজারটা না অনেক দূর আসতে হয়, মানে ফৌজিবাবু না থাকলে এই বাজারে আসা আমার পক্ষে সম্ভব হয় না। তো পুরো সবজি যাদের মাঠ থেকে পুরো একদম চাষিরা সব সবজি নিয়ে নেয় না, ব্যাগে করে এরকম করে নিয়ে বসে, দেখতেই পাচ্ছেন। পাইকারিটাই এখানে বেশি হয়। হয়ে গেছে আজকে আমাদের ওখানের বাজার কমপ্লিট, এবার বাড়ির পথে রওনা। পুরো একদম ব্যাগ পুরো ওই বাবু ধরবে ব্যাগ, জায়গা হবে। চারখানা ব্যাগ আমি হাতে নিয়ে একটা বসে পড়বো খানা। গাড়ি পুরো ভর্তি। বিজনেস করবে নাকি? খাবো রে, পেটে খাবো, বিজনেস কেন করতে হবে? চলুন এবার বাড়ির পথে যাওয়া যাক। 10টা বেজে গেছে। ফৌজিবাবু এসেই একদম শুরু করে দিয়েছে ব্যাগপত্র খুলতে। বাজার দিয়ে বসবে নাকি গো? একদম চলে যাওয়ার আগে একদম সব ভর্তি করে একবার বাজার করে রেখে যাচ্ছে। কেন আবার করবো বাজার? আবার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফুলকপির তো একবারে পাহাড়। এই যে ফুলকপি, পাহাড় ফুলকপি। 5 টাকা পিস, 5 টাকা পিস দেশি ফুলকপি, একদম ভেঙে তুলে আনলাম। এই বাজারটায় খুব সুন্দর শাক পাওয়া যায়, তো ওই জন্য, আর ফৌজিবাবু তো একটু শাক পছন্দ করে, তো এই কারণের জন্য একটু শাকগুলো বেশি করেই নিয়ে নিয়েছি। সমস্ত কিছু আনা যায়। আর ফুলকপিটা ফৌজিবাবু বলেছে ফুলকপি শুকনো করে রাখতে, তো ওই জন্য ফুলকপিটাও একটু বেশি করে নিয়ে নিয়েছি। ফুলকপিগুলো একটু শুকনো করে রাখবো, তো পরের বারে যখন আসবে তখনও এসে খাবে। আজকে এই যে আমরা তো বাজার গিয়েছিলাম, মা ভেজে রেখেছে গরম গরম, কি বলে এটা, পেঁয়াজি। ঘড়ির কাঁটা এখন 12:30 মতো বাজে। ফৌজিবাবু তো ছেলেটাকে দিতে গেছে, এখনো আসেনি। আর আমার গাছের এই যে টমেটোগুলো তুলে নিয়ে এলাম। ছাদেও হয়েছিল, নিচেও হয়েছিল, তো পাখিতেও একটা খেয়ে নিয়েছে। কি সুন্দর দেখতে হয়েছে, দেখেছেন? গাছের জিনিস একটা দেখতেই আলাদা, তাই না? আর এইদিকে রান্না বান্না চলছে। কি হচ্ছে? পালং শাক হচ্ছে, ফুলকপি হয়ে গেছে, ফুলকপি চিংড়ি, মাছগুলো হবে। আর এখানে মেন জিনিস হয়ে গেছে, একদম ফুলকপি দিয়ে বস চিংড়ির ঝোল। ঘড়ির কাঁটা এখন 2টোর মতো বাজে। তো ছেলের তো আজকে সানডেতে জানেনি টিউশন থাকে, তো এই কারণে একটু লেটই হয়েছে আজকে খেতে। ছেলেই টিউশন থেকে এলো। তো চলো, এই যা আজকে লাঞ্চে আছে পালং শাকের তরকারি আর ফুলকপি চিংড়ি, আর আছে এখানে মাছের ঝাল, ফেঁসা মাছের ঝাল, নদীর ফেঁসা মাছ। চলুন এই দিয়ে এখন লাঞ্চটা কমপ্লিট করে নিই। গুড ইভিনিং। ঘড়ির কাঁটায় এখন সন্ধ্যা 6টার মতো আছে। তো ফৌজিবাবুর সাথে একটু বেরিয়েছিলাম, একটু মেলা হচ্ছে এখানে, ফুলের মেলা, তো ওইখানে গিয়েছিলাম। ছেলেটা যায়নি, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। ছেলের এক্সাম শুরু হয়েছে বলে ও আর বললো আমি যাব না, তো আমরা দুজনেই গিয়েছিলাম। তো খুব সুন্দর মেলার ওখানের, এত সুন্দর সুন্দর ফুল দেখলে দারুণ লাগে ওই ফুলগুলো দেখতে। তো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব পুরো মেলাটা। তো এখন চলে এসেছি বাড়ি। তো বাড়ি এসে এখন একটু চা টাইম, তো চাটা খাওয়া হবে। আর ফৌজিবাবু বললে একটু কিছু খাবে টিফিনে, তো ওই জন্য একটু চিড়ে ভাজবো হালকা করে, আর চা হবে। তো চলুন করে নিই।
চা খাচ্ছ? গরম গরম চা। তার সাথে চিড়ে ভাজা। কেমন খাচ্ছ? খুব ভালো। সন্ধ্যা এখন প্রায় 9টা বাজে, তাই তো গো? সন্ধ্যা? ও বাবা, সন্ধ্যা নয়, রাত্রি এখন 9:30 বাজে। এতক্ষণ বসে বসে গল্প গুজব হচ্ছিল। দেখি এদিকে মিসেস ধন্যবাদ কি বানাচ্ছে। কি করছো গো? আজকে ডিনারে হবে বেগুন ভর্তা আর রুটি। বেগুন ভর্তা রুটি। তাই এই যে বেগুন একটু তেল মাখিয়ে ফুটো করে দিয়েছি, দিয়ে এবার এই যে বসিয়ে দেবো। বেগুন ভর্তা দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগে শীতকালের এরকম বেগুন ভর্তা রুটি। আর তো এই কিছুদিন তারপরে আর এই স্বাদটা আর পাওয়া যাবে না। আপনারা কারা কারা এরকম বেগুন ভর্তা খেতে পছন্দ করেন? আমি পছন্দ করি। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো পছন্দ করি, আমার ফ্যামিলির আর কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন ওটা এখন ভর্তাটা হোক, এদিকে আটাও মাখাতে হবে, রুটি হবে রাতে। ফৌজিবাবু চা খাওয়ার পর, ফৌজিবাবু থাকলে যা হয় অনেকক্ষণ বসে বসে গল্প করতে করতেই সময় কেটে যায়, তখন আর ঘড়ির কাঁটার দিকে তাকানোই হয় না। চাটা খেতে অনেকটাই টাইম হয়ে গেছে, 9:30 বেজে গেছে, তাই জন্য কিচেনের কাজগুলোও তো করতে হবে, রাতে ডিনার টাইমও হয়ে যাচ্ছে, ওই জন্য এটা বসিয়ে দিলাম। এবার রুটিরও ব্যবস্থা করতে হবে। আর মাতা তো দিনের বেলা কাজে করেন, রাত্রিবেলা তো কিছু রাত্রেবেলা আমারও রুটি আমি করি। আমার রাত্রেবেলা এখন ভালো লাগে, আমি সকাল থেকে সবই করে দিই, কিন্তু নিজে কাটা বাটা সবই করে নেবো আমি। আমার কিন্তু আবার কেউ করে দিলে বিরক্তি লাগে। মানে বলতে চাইছেন আপনার চার্জ শেষ হয়ে যায়, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আপনার চার্জ শেষ হয়ে যায়। আমার আর সন্ধ্যের সময় কিছু ভালো লাগে, সন্ধ্যাবেলা আমাদের শুধু রুটি, রাত্রে শুধু একটু রুটি করি ব্যাস। আর এইদিকে বেগুন পোড়া হচ্ছে, আর এদিকে ছেলে করছে এই যে পড়াশোনা, আর ইনি তো রেস্ট করছেন, বাবা মা তো চলেই গেছে। হ্যাঁ, তোমার বেগুন পোড়া হলো? কে রেস্ট করছে? বাবা মা চলে গেছে। হ্যাঁ, কে রেস্ট করছে? মা। ও তো সূর্য ওঠে যখন তখন কাজ করে, আবার কালকে সূর্য উঠুক তারপর কাজ করবে। আচ্ছা, বেগুনটা চুয়ে যাবে না? না, বেগুন আবার কিছু হয়ে যাবে। তো চলুন বেগুন ভর্তাটা আমাদের হোক, আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো